রেকর্ড ব্রেক করেছি। কি করেছি জানো? আজকে একেবারে রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি প্রথমবার বানাচ্ছি চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি আগে রান্না করা চিকেন দিয়ে বানিয়েছি, কিন্তু কখনো একেবারে একদম চিকেন একদম কষা করে তার সাথে খিচুড়ি বানাইনি। তো যথারীতি কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি, আর তার সাথে চিকেনটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এক্ষেত্রে তো বেশি কষানোর দরকার নেই, হালকা করে কষাবো, একটু মশলা দিয়ে চিকেনটা একদম সাথে করে নেব। দিয়ে দিলাম আদা রসুন আর সমস্ত গুঁড়ো মশলা। অনেকে এরকম করে জানি, কিন্তু আমি তো সেইভাবে কখনো করিনি, তাই তোমাদেরকে একটু দেখালাম। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদটা একটু বেশি করেই দিতে হবে। আর যেহেতু সবজি চাল একসাথে পড়বে, সেই অনুযায়ী চিকেনটাতে মশলা দিয়ে একবারে নিতে হবে, নইলে আবার আলাদা করে মশলা দিতে গেলে ঝামেলা। তো চিকেনটাতে আমরা একবারে মশলা দিয়ে দিয়েছি। এখন চিকেনটা ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে জাস্ট কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা গেলে তারপর আমি সমস্ত সবজি অ্যাড করব। এখানে আমি টমেটো আর একটু কাঁচা পেঁয়াজ ছিল, সেটা অ্যাড করে দিলাম। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ বেশি হয়ে গেছে, তার জন্য তখন দিন। আর এখন যা যা আমার ঘরে সবজি ছিল সব দিয়ে দিয়েছি, গাজর, বিট, শিম, বিন, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, যা এই কটা সবজি আমার কাছে ছিল কটা দিয়ে দিয়েছি। এখন সবজি দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা একটু চলে যাবার পর আমি অ্যাড করব চাল আর ডাল। আমার কাছে মুগের ডাল ছিল না, ওই জন্য আমি মুসুর ডাল দিয়ে অ্যাড করেছি, আর চাল অ্যাড করে দিচ্ছি, আর অল্প পরিমাণে করছি। খিচুড়ি অনেক বেশি বাড়ে, তাই চাল ডালটা খুব পরিমাণ মতো দিতে হবে। যদি দুজন মানুষ খাও, আবার খাওয়া দাওয়া যদি কারোদের কম হয়, তাহলে তো খুবই বুঝে শুনে দিতে হবে, নইলে নষ্টও হয়ে যায়। আর খিচুড়ি দেখবে মানে রাতের বেলা আর খেতে ভালো লাগে না। কিন্তু আজকে আমি রাতের বেলাতেও খেয়েছি, কারণ খিচুড়িটা যেহেতু এখন আমি ভয়েস দিচ্ছি, তোমাদের বলে দিই যে খুব ভালো হয়েছিল। কালকে রাতের একটু ভাত ছিল, ভাতটা দিয়ে দিলাম। কেটেলটা এখনও ওয়াশ করা হয়নি বলে একটু গরম জল পাশে বসিয়ে দিয়েছি, ওই গরম জলটাই ইউজ করব। আর রান্নাতে গরম জল ইউজ করলে না, রান্নার টেক্সচার বলো, রান্নার কোয়ালিটি বলো, সবটাই ভালো হয়। তার জন্য আমি সবসময় রান্নাতে গরম জলই ইউজ করি। যাই হোক, প্রেশার কুকার টাইট করে দিলাম, এবার সিটি হোক। আর আমার যা যা কাজ আছে ওগুলো আমি এখনও করে নিই। তো দেখো, কাজকর্ম করে সমস্ত কিছু করেই চলে এসেছি, এখন সার্ভ করছি। আর দইটা আগে থেকে বার করে রেখেছি, যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে, একদম সাথে সাথে বের করে তো ফ্রিজ থেকে খাওয়া যায় না, তাই আমি স্নান করতে যাওয়ার আগে দইটা বার করে রেখেছি। এখন খাওয়া দাওয়া করে নিই। এভরিওয়ান, দেখো সেই যে দুপুরবেলার পর তোমাদের সাথে কথা বলেছি, আবার এখন এলাম। এখন আমি আবার রান্না করতে চলে এসেছি। এখন আমি রান্না করছি হচ্ছে চিকেন। অল্প একটু চিকেন ছিল, একটু খিচুড়িতে দিয়েছিলাম, আর রাতে ওটা কষা করছি, ওটা আর ভাত করব। তারপর ফ্রাইডেতে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা ইনভিটেশন বাড়ি, ওখানে মানে বেড়াতে যাওয়ার আগে আমাকে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গোছাতে হবে। সেই সমস্ত কিছু কিভাবে কি গোছাবো না গোছাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন রান্নাটা করে নিই। রান্না করছি চিকেন, এটাও তোমাদের সাথে শেয়ারই করছি। দিনের একটুখানি চিকেন ছিল, এখন তোমাদের দাদাভাই বললো রাতে আর খিচুড়ি খাবো না, ওটা কষা করো। তো যেহেতু ওর জন্য নর্মাল রাইস করতেই হবে, তখন আমি ভাবলাম চিকেন ফ্রাই ট্রাই করা নেই ঝামেলা, তারপরে আবার ডাল করতে হবে, তার সাথে এই কয়েক পিস চিকেন একদম কষা করে নিই। তো কষা করছি, দেখো মোটামুটি কষানো হয়েই গেছে। আজকে পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে, তো এই লাল লাল পেঁয়াজের টেস্ট আবার আলাদা রকম হয়। একেবারে সমস্তগুলো মেজে ফেলবো, তাই একদম দিনের খিচুড়িটা একটা কন্টেনার করে রেখে দিচ্ছি, মাইক্রোওয়েভ কন্টেনারে। যদি রাতে খেতে ইচ্ছে করে তো খাবো, নইলে এতেই থাকবে, পরের দিন খেয়ে নেব। তো দেখো, এই সমস্ত টুকটাক কাজগুলো করতে না অনেক টাইম মানে স্পেন্ড হয় যাকে বলে। কিন্তু এগুলো না করলে, ভালো করে না রাখলে, রান্নাঘর গুছিয়ে না রাখলে, যে রাখবে না তারই অসুবিধা। ওই জন্য একটু সময় নিয়ে কাজগুলো করে ফেললে অনেক সুবিধা হয়। তো যাই হোক, এটা হয়ে গেছে, এখন এটা ফ্রিজে তুলে রেখে দেবো। তারপর বাসনপত্রগুলো আছে, এগুলো মেজে নিয়ে, আজকে সকাল থেকে আমি কিছুই কাজ করিনি, সবই জমিয়ে রেখেছিলাম, সব কাজ এখন সন্ধ্যাবেলা করছি। সকাল থেকে ভিডিও এডিট করতে এত দেরি হয়ে গেছিলো, তারপর অনেক একটু রান্না করেছি জাস্ট বেলার দিকে, তেমনভাবে ভিডিও তোমাদের সঙ্গে নিতে পারিনি, আর তেমন কাজও কিচ্ছু করিনি। সারাদিন ধরতে গেলে এদিক ওদিক করেই কাটিয়েছি। কিন্তু রাতের বেলা তো কাজগুলো করতেই হবে, এই কাজগুলো যদি আমার কাজ আমি না করি, এখন তো কেউ এসে আর করে দেবে না। ওই জন্য ভাবলাম কি আর হবে, 1-1.5 ঘন্টা হয়তো হাতে সময় লাগবে, কিন্তু করে নিই। তো আমি হিসেব করে দেখলাম আমার পুরো এই সমস্ত কাজগুলো করতে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আমি 5:30টায় পুরো স্টার্ট করেছি রান্না, তারপর আমার 6:45 নাগাদ সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করে একেবারে বেরিয়ে চলে এসেছি। একটু আমি হিসেব করে দেখলাম টাইমটা যে খুব বেশি লেগেছে তা না, কিন্তু যদি ভাবি যে কতক্ষণ লাগছে ঘড়িটা না দেখি, তাহলে মনে হয় টাইম লাগবে। 1.5 ঘন্টার মধ্যে রান্না থেকে সমস্ত কাজ হয়ে গেছে, ভাত ফোটানো পর্যন্ত হয়ে গেছে। বেশি কাজ যেহেতু ছিল না, তো অল্প সময়ের মধ্যে এগুলো করে নিলাম। দেখো, এর মধ্যে চিকেনটা আমার রান্না হয়ে গেছে। যেহেতু ডাল টাল নেই, একটাই তরকারি, আমি একটু ঝোলঝোলি রেখেছি, আর সব সলিড পিস ছিল, তবে সলিড পিসগুলো ভীষণ টেন্ডার ছিল।
তারপর রাতের বেলা এখন একটু বেসমের এই যে বড়াগুলো করা হচ্ছে, তোমাদের দাদাভাই এগুলো খেতে খুব ভালোবাসে। এইগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে ভর্তা করা হবে। এই যে ভর্তাও করা হয়ে গেছে, এখন আমরা ডিনার টেবিলে বসেও পড়েছি। আমরা রেকর্ড ব্রেক করেছি জানো, এখন বাজে 9:45। আমাদের সব কাজ হয়ে গেছে পুরো, একদম এখন বেডে চলে যাব, তারপর এডিট করব, ফোন ঘাঁটবো, আর এখন আমি একটু হেয়ারটা বিনুনি করে নেবো। আমার সমস্ত ক্রিম ইউজ করা হয়ে গেছে, আর একটু বডি অয়েল, একটু ময়েশ্চারাইজার এগুলো ইউজ করব। ফেস ক্রিম আমার মোটামুটি হয়ে গেছে। আজকের ব্লগটাতে তোমাদের তেমন কিছুই দেখাতে পারলাম না, তবে আজকে একটা স্পেসিফিক তোমাদের রেসিপি দেখালাম, সেটা হচ্ছে চিকেন খিচুড়ি। তো তোমরা সবাই এটা ট্রাই করো, অসাম খেতে হয়েছিল। রাতেও আমি খেয়েছি। সাধারণত খিচুড়ি যখন রান্না করি আমি রাতে খাই না, আমরা দিনেই খাই, কিন্তু আজকে আমি ইচ্ছা করি রাতে তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প ভাত নিয়েছিলাম, আর আমি চিকেন খিচুড়িটা খেয়েছি। এত টেস্টি লেগেছে যে কি বলবো, তোমরা অবশ্যই করে ট্রাই করো। আর হয়তো আজকের ব্লগটা একটু তোমাদের কাছে বোর লাগতে পারে, তবে আগামীকাল বা আগামী দিনে অনেক ভালো ভালো ব্লগ আমি তোমাদেরকে উপহার দিতে চলেছি, আর ভীষণ ইন্টারেস্টিং ব্লগ উপহার দিতে চলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। এখন আপাতত টাটা, গুড নাইট। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।